আসসালামু আলাইকুম। ডিজাইনরাজ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একটা ইমেজকে আমরা মকআপ ফাইল বানিয়ে ইউজ করতে পারি। অর্থাৎ এখানে একটা চিপসের প্যাকেট দেখতে পাচ্ছেন। ওকে, এই চিপসের প্যাকেটটাকে আমরা চিপসের ডিজাইন দিয়ে কিভাবে এটাকে আমরা একদম মানে মকআপ তৈরি করতে পারি। একটা বাইরেকে যদি আপনার একটা চিপসের প্যাকেট বা এই ধরনের আরো যে বিষয়গুলো রয়েছে, আপনারা কিভাবে এই মকআপ গুলো তৈরি করবেন, চলুন কথা না বাড়িয়ে আমরা কাজে চলে যাই। দেখতে পাচ্ছেন এটা একটা জেপিজি ইমেজ। এই ইমেজটা গুগলে সার্চ করলে পরে একটু ব্লাঙ্ক চিপস লিখে সার্চ দিলে ব্লাঙ্ক চিপস প্যাকেট থেকে সার্চ দিলে পেয়ে যাবেন। ওকে, তো আমরা সর্বপ্রথম এখান থেকে আমরা প্যাকেটটাকে সিলেক্ট করে নেব। তো সিলেক্ট করার জন্য সিম্পলি এখান থেকে কুইক সিলেকশন টুলটাকে সিলেকশন করে নেব। ওকে, কুইক সিলেকশন টুল দিয়ে আমরা সুন্দরভাবে এই যে আমাদের চিপসের যে প্যাকেটটা আমরা সিলেক্ট করে নিলাম। দেখলেন আমি খুব সহজেই কিন্তু এটা সুন্দরভাবে সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে কন্ট্রোল জে প্রেস করে একটা কপি নেবেন। হ্যাঁ, কপি নেওয়ার পর আমার প্যাকেটটা কিন্তু পুরো সম্পূর্ণ আলাদা হয়ে গেছে, ডিজাইন থেকে সম্পূর্ণ আলাদা হয়ে গেছে, মানে ইমেজ থেকে আমার পিকচারটাকে আমি আলাদা করে নিলাম, মানে যেটুকু আমার লাগবে। তো আপনারা যেখানে আপনাদের মকআপের ইয়াটা বসাতে চান সুন্দরভাবে আলাদা করে নেবেন। এরপর কি করবেন, এখান থেকে একটা রেক্টেঙ্গেল নেবেন। রেক্টেঙ্গেল নেওয়ার জন্য আমরা রেক্টেঙ্গেল টুলে চলে যাব। রেক্টেঙ্গেল টুলে যাওয়ার পর একটা রেক্টেঙ্গেল আমরা এই বরাবর এঁকে দিলাম। এখন সুন্দর করে একটা রেক্টেঙ্গেল এঁকে দিলাম। এই রেক্টেঙ্গেলে আমরা স্ট্রোকটাকে উঠিয়ে দেব। ওকে, এটা যে কোনো কালার হতে পারে। স্ট্রোক উঠিয়ে দেওয়ার পর আমরা এই যে এই দুইটা যে মাঝখানে আছে, এই যে মাঝখানে মাউস নিয়ে গেলে, নিয়ে যাওয়ার পর অল্টার চেপে ধরলে এরকম একটা আইকন চলে আসবে। ওকে, অর্থাৎ এটার সাথে মার্জ হয়ে যাবে। জাস্ট একটা ক্লিক দিলাম, দেখেন মার্জ হয়ে গেল। আমার পটেটোর সাথে পুরো ইয়াটা কিন্তু মার্জ হয়ে গেছে। এখন আমার কাজ হলো ডিজাইনটাকে বসানো। ওকে, তো এরপর আমরা এখানে রাইট ক্লিক দিয়ে এটাকে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দেব। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দেওয়ার পর এইটার যে নর্মাল মুডটা আছে, অর্থাৎ এখানে যে মুড আছে, মুডটাকে আমরা চেঞ্জ করে নর্মাল থেকে ইয়াতে নিয়ে যাব, লাইনার ব্রান এটাও দিতে পারি। তারপরে আমি লাইনার ব্রান দিয়ে শুরু করলাম, দেখি এটা এটা দিয়ে দেখি, দেখেন অনেক সুন্দর কিন্তু আমার প্যাকেটটা কালারিং হয়ে গেছে। ওকে, এরপর আমরা এই যে এখানে যে অবজেক্ট, স্মার্ট অবজেক্ট করার পরে এখানে একটা আইকন দেখতে পাচ্ছেন, এখানে আমরা ডাবল ক্লিক দিলে আমাদের এই লেয়ারটা এখানে একটা আলাদা ডকুমেন্ট তৈরি ডকুমেন্ট ওপেন হবে। ওকে, দেখেন এই যে হয়ে গেছে চিপসের প্যাকেট, আর এইটুকু আমাদের আলাদা একটা ডকুমেন্ট হয়ে গেছে। আমরা এই ডকুমেন্টে আমাদের ডিজাইনটা বসাবো। ওকে, তো আমি ডিজাইন কপি করে নিয়ে আসছি, এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। আমি এই যে গুগলে গিয়ে জাস্ট এখান থেকে সার্চ করলে পেয়ে যাবেন আপনারা। এরপর আমি আবার চলে আসলাম এখানে, কন্ট্রোল টি প্রেস করে এটাকে আমি পজিশন মতো, মানে পজিশন মতো এটাকে সুন্দরভাবে বসিয়ে দেবো। ওকে, এখানে পজিশন মতো বসিয়ে দেবো। ওকে, তো এখানে আমরা আরেকটা কাজ করতে পারি, এটা ভালো বোঝানোর জন্য আমরা এই যে এইটা যে আছে এই লেয়ারটাকে সুন্দর করে এই পাশে কপি করে নিয়ে আসতে পারি। এরপর আমরা এটাকে একদম এটা নিচে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর এটা বোঝার জন্য এটা অপাসিটি যদি কমায় দেন তাহলে আপনি ভালো বুঝতে পারবেন। ওকে, এটাকে আমি আর একটু কন্ট্রোল টি প্রেস করে এই মাঝ বরাবর রাখলাম। রাখার পর আমি ডিজাইনটাকে আবারও কন্ট্রোল টি প্রেস করে এটার সাথে সুন্দরভাবে বসায় দেব। ওকে, দেখেন এখন এটার বরাবর যদি বসাইতে চান তাহলে একটু ঝামেলা হবে, সেটা আমরা এই বরাবর বসায় দিলাম। এখন এই কর্নারটাকে টানতে হবে, তারপর আমরা এখান থেকে রাইট ক্লিক দিয়ে ডিস্টোর্টে ক্লিক দেবো। ডিস্টোর্টে ক্লিক দেওয়ার পর আমরা এখান থেকে এগুলাকে সুন্দরভাবে বসিয়ে নিতে পারবো। ওকে, দেখেন ডিস্টোর্টে ক্লিক দিলে এটা সুন্দরভাবে আমি চার সাইডে বসিয়ে নিতে পারতেছি একদম। আমার চিপসের উপরেই কিন্তু বসে গেছে। ওকে, এরপর ইন্টার বাটন প্রেস করলাম, দেন এখান থেকে অপাসিটি 100 করে দিলাম। 100 করে দেওয়ার পর এই দুইটাকে অফ করে দিয়ে এই কন্ট্রোল ধরে এস ক্লিক দিবেন, অথবা এই লেয়ারটা কেটে দিলে এখানে এসে সেভ হয়ে যাবে। ওকে, দেখেন এই চিপসটা কিন্তু এখানে চলে আসছে। ওকে, তো একটু মেজারমেন্টের প্রবলেম হয়েছে, এটার সমাধানের জন্য আমরা এটাকে এটার সাথে বসায় দিতে পারি এইভাবে। কন্ট্রোল টি প্রেস করে রাইট ক্লিক করে ডিস্টর্ট করে দিতে পারি। ওকে, রাইট ক্লিক করে ডিস্টর্ট করে আমরা সুন্দরভাবে এইভাবে মেনটেন করতে পারি এগুলা। দেখেন আমাদের সিস্টটা কিন্তু মকআপে হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছেন। এইভাবে আপনারা মকআপ গুলো করবেন। এখন যদি এটাকে ক্লিক করি, এটাকে পিএসডি ফাইল সেভ দিয়ে রাখলেন, যখন আপনার মকআপ করতে প্রয়োজন হবে আপনি চাইলে এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাও সরাই দিতে পারেন এবং যে কোনো
ব্যাকগ্রাউন্ড এনে এখানে বসাইতে পারেন। ওকে, দেন এখানে ডাবল ক্লিক দিয়ে সেম ডিজাইনটা এই বরাবর বসায় যদি সেভ দেন, যেমন আমি দেখাই এটা আরেকটা দিই কন্ট্রোল দিয়ে, এটাই ধরেন মানে আমার আরেকটা ডিজাইন। ওকে, কন্ট্রোল 3 প্রেস করে জাস্ট এইভাবে ঘুরাই দিলাম, মানে বোঝানোর জন্য কি আর এইভাবে দেখাচ্ছি। ঠিক আছে, এই যে এই বরাবর রাখবেন, দেন এটাকে আরেকটু ছোট করবেন, এটাকে নিলেন, নেওয়ার পর এই বরাবর রাখলেন। ওকে, রেখে এটাকে অফ করে দিয়ে কন্ট্রোল S অথবা এখানে কেটে দিবেন, দেওয়ার পর ইয়েস, এই যে এখানে চলে আসছে। আশা করি বুঝতে পারছেন।